বিদায় করা হয়। এই নাটকটা এই জাতিকে জানাতে চাই। চাকরিচ্যুত শ্রমিকদের পুনর্বহাল ও আর্থিক ক্ষতিপূরণ সহ ৩ দফা দাবিতে গ্রামীণফোন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে বঞ্চিত গ্রামীণফোন শ্রমিক ঐক্য পরিষদ। সোমবার ২ ডিসেম্বর দুপুরের আগে বঞ্চিত শ্রমিকরা গ্রামীণফোন কার্যালয়ের সামনে অবস্থান নেয়। Biggest and most profitable company of the Bangladesh. Last 15 years and over the 2 decades, Grameenphone discontinued near about 3,500 employees, which is very technical and very much hampering to the country. That is why we stand here to inform the countrywide, whole nation, what is going in Grameenphone office. আজ আমরা যারা এখানে উপস্থিত হয়েছি তারা সবাই এই অফিসে গ্রামীণফোনের রেগুলার এমপ্লয় ছিলাম। আমাদের সুন্দর জীবন ছিল, সামাজিক মর্যাদা ছিল। গ্রামীণফোন গত 10 বছরে ৩৩৬০ জন এমপ্লয়কে বিভিন্নভাবে টার্মিনেট করে, ডিসকন্টিনিউ করে। এই ৩৩৬০ জন মানুষের জীবন এখন দুর্বিষহ। তাদের সামাজিক মর্যাদা, আর্থিক অবস্থা এবং মানসিক অবস্থা, এই মানুষগুলো এই 3টা বিষয়ে ভয়াবহ পরিস্থিতিতে আছে। তাদের কোনো সামাজিক জীবন নেই, তারা নতুন কোনো জায়গায় জবও করতে পারেনি, তারা এখন চরম বিপর্যয়ের মধ্যে আছে। আজকে সবাই এখানে সমবেত হয়েছে তাদের 3টি দাবি নিয়ে। এক, তাদের এই লাইফের এই ক্ষতির জন্য তাদের ক্ষতিপূরণ সহ তাদের সবার চাকরিতে পুনর্বহাল করতে হবে। 2, গ্রামীণফোনের চাকরিরত অবস্থায় এই কোম্পানির কাছে গ্রামীণফোন যখন তাদেরকে ডিসকন্টিনিউ করে তখন যে পাওনাগুলো ছিল তার ভিতরে বড় একটি বিষয় হলো 5% প্রফিট শেয়ার। এই প্রফিট শেয়ারের টাকাটা গ্রামীণফোন এখনও এই এমপ্লয়ীদেরকে দেয়নি। লভ্যাংশের 5% প্রফিট শেয়ারের লভ্যাংশের জরিমানা, এই টাকাটা এমপ্লয়ীরা পাবে। এটা তাদের একটা বড় দাবি। এই টাকাটা গ্রামীণফোন তাদেরকে দেয়নি। আর এই অপকর্মের সাথে যারা জড়িত, এতগুলো মানুষের জীবন এই বিপর্যয়ের মধ্যে পড়েছে, এটার জন্য যারা দায়ী তাদেরকে সবাই আমরা শাস্তি চাই। তাদের দাবি, শ্রমিকদের সকল বকেয়া দ্রুত পরিশোধ করতে হবে। এছাড়াও শ্রমিকদের ওপর নিপীড়নের সাথে জড়িত গ্রামীণফোন কর্তৃপক্ষের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। শ্রম আইন লঙ্ঘন, বলপূর্বক শ্রমিক ছাঁটাই ও পাওনা পরিশোধে ধারাবাহিকভাবে গড়িমসির বিরুদ্ধে বহুদিন ধরে আন্দোলন করে আসছে বঞ্চিত শ্রমিকরা।